যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে প্রথম দিনে সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করব। আমরা বিস্তারিত জানাতে দেশ টেলিভিশনের নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাইফুল, আপনি তো আসলে এটি নিয়ে কাজ করছেন এবং আসলে সব খবরাখবর রাখছেন। যেটি জানতে চাই যে প্রধান উপদেষ্টার সফর সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। প্রধান উপদেষ্টা তার যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন জাতিসংঘের অধিবেশনের যে উদ্বোধনী অধিবেশন সেখানে তিনি অংশগ্রহণ করেছেন এবং এর পাশাপাশি কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো সেই সংস্থাগুলোর শীর্ষ ব্যক্তিত্ব সহ বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে যেসব দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের সাথে তিনি সাইডলাইনে বৈঠক করেছেন তাদের সাথে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি কিন্তু একটি বিষয় নিশ্চিত করা হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই বার্তাটি কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রাষ্ট্র এবং সরকার প্রধানগুলোকে জানানো হচ্ছে এবং এর পাশাপাশি যেমন নেদারল্যান্ডের রানী সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং তার সাথে সাক্ষাৎ করে দুই দেশের যে স্বাস্থ্য সেবা নিয়ে তারা কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলেছেন যে ঔষধ নীতিটি নতুন করে সাজানোর প্রস্তাবনা কিন্তু সেখানে উঠে এসেছে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি যে সেখানে ক্রমবর্ধমানশীল বাংলাদেশি প্রবাসীদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা DWT এর যে মহাপরিচালক তার সাথে সাক্ষাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশের যে LDC থেকে উত্তরণের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে যাতে এই বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে প্রয়োজনীয় সহায়তা পায় সেই বিষয়টি কিন্তু সেই সংস্থার মহাপরিচালকের কাছে আহ্বান জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে যুক্তরাষ্ট্র সফর এবং জাতিসংঘের সাধারণ সভায় যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ কিন্তু এবার বিশেষ তাৎপর্য বহন করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি যেটি বলেছেন যে একটি ভিত্তি তৈরির যে নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে সেই বার্তাটি বিশ্বের কাছে পৌঁছে দেয়া পাশাপাশি এই সরকার গেল 14 মাসে এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রিফর্মের ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে কি কি উদ্যোগ নিয়েছে, বিচার প্রক্রিয়া কি কি উদ্যোগ নিয়েছে এবং সামগ্রিকভাবে তাদের কর্মকাণ্ড এবং আগামী নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনের যে প্রতিশ্রুতি প্রত্যয় সেই বিষয়টি কিন্তু বিশ্বকে জানানোর একটা জায়গা থেকে এইবারের যেই সফর সেই সফরটাকে কিন্তু গুরুত্বের সাথে দেখছেন এবং এই সফর নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরেকটি যে বিষয়টি উল্লেখ করেছেন যে বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে রাজনৈতিক নেতাদের যারা সফর সঙ্গী ছিলেন তাদের উপর যে হামলার ঘটনা সেই বিষয়টি নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে ভুল বোঝাবুঝি থেকে আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কারণ ভিসা জটিলতার কারণে যারা রাজনৈতিক প্রতিনিধিরা ছিলেন তারা একসঙ্গে বিমানবন্দর থেকে বের হতে পারেনি এবং ভিন্ন পথ দিয়ে তারা বিমানবন্দর থেকে বের হওয়ার কারণে এমন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এই ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এমনটি কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আজকের যে বুধবারের কর্মসূচি সেই কর্মসূচিতেও কিন্তু বিভিন্ন সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি যে বিভিন্ন দেশের বিশেষ করে ফিনল্যান্ড, পাকিস্তান, কসোভো, ইতালি সহ বিভিন্ন
দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং এই সব দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সঙ্গে কথা বলে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আসলে কি কি বিষয়ে পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, এবং সামগ্রিকভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সামনের যে গণতান্ত্রিক উত্তরণের যে পথে বাংলাদেশ হাঁটছে সেই বার্তা কিন্তু এই সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের কাছে তুলে ধরা হবে। এবং এই অধিবেশনটিকে কিন্তু ইতিমধ্যেই খুবই গুরুত্ব সহকারে দেখছে এই এবারের এই সফরটাকে, এবং প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সঙ্গে যেগুলো সাইড লাইনে বৈঠক হবে সেই সাইড লাইনে বৈঠকের মাধ্যমে সেই বার্তাগুলোই কিন্তু তাদের কাছে পৌঁছে দেওয়া হবে যে গেল 14 মাসে এই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এবং সামনে কি কি কাজ করার রয়েছে, এবং নির্বাচনের প্রস্তুতি কতটুকু, এবং আন্তর্জাতিক যেই সংস্থাগুলো রয়েছে, যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর থেকে পর্যবেক্ষক আসার বিষয়েও কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর।